আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি তৈরি করে দেখাবো এই শীতে ভাপা পিঠা। ভাপা পিঠাটা শীতের জন্য মনে হয় একেবারেই যায়। শীত ছাড়া সচরাচর এই পিঠাটা খাওয়া হয় না। খুবই নরম তুলতুলে। কীভাবে এই পিঠাটা তৈরি করব চলুন। আর কি লাগছে উপকরণগুলো আমরা একবার দেখে নিই। প্রথমেই লাগছে নারিকেল। আর নারিকেলটাকে আমি কিভাবে কুড়িয়ে নিয়েছি দেখুন। এই রকম মোটা মোটা লম্বা লম্বা করে ভাপা পিঠার নারিকেলটা কোড়াতে হয়, ঠিক এইরকম। আর এই যে দেখুন, আমি খেজুর মিঠাই নিয়েছি এখানে। খেজুরা মিঠাইটাকে ঠিক এরভাবে কুচিয়ে নিব। আর এই তো চালের গুঁড়োর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়োটা নিয়েছি, সেদ্ধ চালের গুঁড়োটাই নেবেন আপনারা। এবং পানিটা যখন মিক্স করবেন, কিছুটা পরিমাণ কম কম করে করে পানিটাকে মিক্স করবেন। এতে করে পানি কম বেশ হয়ে যাবে না। এরকমভাবে ভালো করে মাখিয়ে আবার একটু একটু করে পানি দিয়ে এই রকম করে আবার আপনারা বারবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মেখে টেকে নেবেন। সামান্য পরিমাণে এরকম করে করে পানি দিয়ে দিয়ে এটাকে এরকম ভেজা ভেজা করে নেবেন। আর এটা কখন আপনাদের প্রস্তুত হয়েছে, ঠিক যখন হাতের মুঠে এটা মুঠ হয়ে আসছে, কিন্তু ভাঙার পরে কিছুটা পানসে পানসে ভাব থাকবে, অতটা না, কিছুটা, ঠিক এরকম আবার গুঁড়িয়ে যাবে, ঠিক এরকম। এখন এটাকে আবার চেলে নিতে হবে। তার জন্য এইরকম আমি একটা নুডলস ছাঁকনিতে এটাকে সুন্দর করে চেলে নিচ্ছি। দেখুন, উপর থেকে মনে হচ্ছে স্নো হোয়াইটের মতো চালের গুঁড়োটা পড়ে যাচ্ছে। আর এখন আমার লাগবে 2 টুকরো ন্যাকড়া। কাপড় 2 টুকরোকে ভালো করে ধুয়ে আমি এখানে ছড়িয়ে নিলাম। আর এইরকম একটা লবণের বাটিতে আমি আজকে এটা করব। প্রথমে বাটিতে কিছুটা পরিমাণে পাতলা করে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো। এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি খেজুরা গুড়, দিয়ে তার উপরে দিয়ে দিব সেই নারকেল কোড়া। নারকেল কোড়ার উপরেই আমি যখন চালের গুঁড়োটা দিব, ঠিক স্নো হোয়াইট যেরকম পরে উপর থেকে ঠিক এভাবে দিব। যদি একবারে চালের গুঁড়োটা দিই তাহলে কিন্তু পিঠাটা ভেঙে চাপে পিঠাটা ভেঙে সম্ভাবনা বেশি থাকে। আর হাতের এই তালু দিয়ে এটার উপরটাকে এভাবে চালের গুঁড়োটাকে সরিয়ে দিবেন। এরপর এই যে আমি আগে থেকে এখানে ছিদ্রযুক্ত একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক আসবে ঠিক তখনই আপনারা এই পিঠাটা দিয়ে দিবেন। ব্যাস, মুড়িয়ে দিব। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের অপেক্ষা করব। 2 মিনিট পরেই আমার পিঠাটা এই তো সুন্দর রেডি হয়ে গেল। আর এই পিঠাটা করতে আমার ভালোই লাগে, মানে দেখতেও যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনই খেতেও মজা। এই তো আমি আরেকটি পিঠে দিয়ে দিলাম। এরপর আবার 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। আবার একটি পিঠা আমি দেখুন কত সুন্দর হয়েছে। পিঠাটা খুব সফট এবং তুলতুলে হয়েছে। এটা আসলে কেকের মতো খেতে অনেকটা, কি বলেন আপনারা, লবণাক্ত কেক, তাই না? আর দেখুন, আবারও আমি তৈরি করছি একটি পিঠা। প্রথমে কিছুটা পরিমাণে একটু বেশি করেই আমি এখানে দিয়ে দিলাম পাতলা মতন একটা আবরণের মতো চারো সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপরে দেখুন আবার দিলাম পাতলা না, একটু একটু ভারী করে দিবেন আপনারা চালের গুঁড়াটা প্রথম লাইনটা। তারপরে এই তো যথেষ্ট পরিমাণে আমি খেজুরের গুঁড়ি দিলাম, নারিকেল দিলাম। এরপর স্নো হোয়াইটের মতো শিক আবার ওরকম করে দেবো। আপনারা যদি একবার এটার উপর দিতে যান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, পিঠাটা ভিতর থেকে খুব ফ্লপি হবে না। এই তো হয়ে গেল আমার আরেকটা চাল ভাপা পিঠা তৈরি। আমি যখন বানাচ্ছিলাম চারপাশে এত সুন্দর একটা খেজুরা মিঠাইয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, বোঝাই যাচ্ছে যে ভাপা পিঠার কিন্তু আলাদা একটা সুঘ্রাণ রয়েছে। আপনারা যখন বানাবেন তখন এটা টের পাবেন, যদি 1 নাম্বার খেজুরা গুড় দিয়ে করেন। তো তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।